নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে এগিয়ে চলার জন্য অনেকখানি অনুপ্রেরণা যোগাবে। শুনছেন মানব শরীরের রহস্য এর দ্বাদশ ভাগ। আজকের আলোচনার বিষয় স্বর্গগামী মানুষের মৃত্যুর পরবর্তী যাত্রা। জীবিত অবস্থায় আমরা সম্পদ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা এ সকল কামনা করে থাকি। মৃত্যুর পরে আমরা সকলেই স্বর্গে যেতে চাই। মানুষের হৃদয়ে স্বর্গলাভের আকাঙ্ক্ষা শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। মানুষ কল্পনা করে যে স্বর্গ হলো অনন্ত সুখের জায়গা। যে সকল মানুষ পারমার্থিক সত্য জ্ঞান লাভ করেননি, যাদের হৃদয় পরমেশ্বরে সমর্পিত হয়নি, কিন্তু মৃত্যুর পর স্বর্গলাভের আশায় তারা কিছু পুণ্য কর্ম করেছেন, যেমন জলাশয় প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, দান কর্ম, যাগযজ্ঞ ইত্যাদি। এর ফলে তাদের কিছু পুণ্য সঞ্চয় হয়েছে। মৃত্যুর পর তারা দক্ষিণায়ন পথে যাত্রা করেন। প্রথমে তারা ধোঁয়াকে প্রাপ্ত হন। ধোঁয়ার মধ্য দিয়ে তারা রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়নের 6 মাস পেরিয়ে পিতৃলোকে পৌঁছান। পিতৃলোক থেকে অন্তরিক্ষ লোকে, অন্তরিক্ষ লোক থেকে তারা চন্দ্রলোকে পৌঁছান। এই চন্দ্রলোকই হলো দেবতাদের বসবাসের জায়গা। এটাই দেবলোক। জীবিত অবস্থায় তারা যে পুণ্য সঞ্চয় করেছিলেন, সেই পুণ্যের বলে তারা এখানে দেব শরীর প্রাপ্ত হন এবং দেবতাদের সঙ্গে বসবাস করেন। প্রদীপের তেল শেষ হয়ে গেলে যেমন তার শিখা থাকতে পারে না, প্রদীপটি নিভে যায়, তেমনি সঞ্চিত পুণ্যফল শেষ হলেই এই সকল বিদেহী আত্মা দেবলোকে আর থাকতে পারে না। তারা পুনরায় পৃথিবীতে ফিরে আসেন। যে পথ দিয়ে তারা দেবলোকে পৌঁছেছিলেন, সেই পথ দিয়েই পুনরায় পৃথিবীতে ফিরে আসেন। দেবলোক থেকে তারা প্রথমে অন্তরিক্ষ লোক, তারপরে বায়ু, তারপরে ধোঁয়াকে প্রাপ্ত হয়। তারপর তারা সজল মেঘকে আশ্রয় করেন। সেই সজল মেঘের মধ্য দিয়ে তারা বৃষ্টি হন। বৃষ্টির জলের মধ্যে দিয়ে তারা পৃথিবীতে ফিরে আসেন। ধান, যব, গম, বিভিন্ন ডাল বা অন্যান্য খাদ্যশস্যকে তারা আশ্রয় করেন। যে সকল প্রাণী বা মানুষ এগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের শরীরে গিয়ে তারা শুক্র বা বীর্যরূপে পরিণত হন। পরবর্তী সময়ে তারা সেই সব প্রাণী বা মানুষের মতো জন্ম লাভ করেন। এই বৃষ্টির জল যদি নদী, সমুদ্র বা অন্যান্য জলাশয়ে যায়, তাহলে জলজ জন্তুর শরীরে গিয়ে তারা জলজ জন্তু হয়েই জন্ম লাভ করেন। সহজে বলা যায়, এই সকল জীবাত্মা বৃষ্টির জলের মধ্যে দিয়ে এসে যে যে প্রাণীর শরীরে প্রবেশ করে, সেই প্রাণী হয়ে তারা জন্ম লাভ করেন। খাদ্যের মধ্যে দিয়েই জীবাত্মা মানুষের শরীরে পৌঁছায় এবং মানুষের জন্ম লাভ করবার সুযোগ পায়। তাই খাদ্য নষ্ট করা উচিত নয়। আমরা যে খাদ্য নষ্ট করি বা ফেলে দিই, সেই সকল খাদ্যকে আশ্রয় করে যে সকল জীবাত্মা আছে, তাদেরকে মনুষ্য জন্ম লাভ থেকে বঞ্চিত করি। তাই খাদ্য নষ্ট করা মানে এক প্রকার জীব হত্যা করা বা জীবকে পীড়ন করা। কারণ প্রত্যেক খাদ্যকণা মানে এক একটি জীব। যদি সেই সকল জীবাত্মা মনুষ্য দেহ লাভ করতে পারেন,
তাহলে তিনি শুভ বুদ্ধি সম্পন্ন হতে পারেন অথবা অশুভ বুদ্ধি সম্পন্ন হতে পারেন। তিনি অত্যন্ত মেধাবী হতে পারেন কিংবা একেবারে নির্বোধ হতে পারেন। তিনি যদি মনুষ্য জন্ম লাভ না করতে পারেন তাহলে গরু, শূকর, কুকুর ইত্যাদি বিভিন্ন জীবজন্তু বা সরীসৃপ বা আরো নিম্নতর জীব হয়ে জন্ম লাভ করেন। যদি তিনি মানুষ জন্ম লাভ করেন, শুভ বুদ্ধি সম্পন্ন হন, মেধাবী হন, তাহলে পরমেশ্বরের পরম পদ প্রাপ্তিকেই তিনি জীবনের মূল লক্ষ্য বলে মনে করেন এবং তা লাভ করার জন্য তিনি প্রযত্ন করেন। পরবর্তী সময়ে তিনি পরমেশ্বরের পরম পদকে লাভ করেন। এর থেকে বোঝা যায় মনুষ্য জন্মই হলো সর্বশ্রেষ্ঠ জন্ম। জিজ্ঞাসা হলো, কেন মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম? পুণ্যের বলে দেবতা জন্ম লাভ হলেও পুণ্যফল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয়। দেবতা জন্ম হয় কেবল পুণ্যফল ভোগ করার জন্য। দেবতা জন্ম হলে মোক্ষ লাভ হয় না। মোক্ষ লাভ করতে গেলে দেবতাদেরও মনুষ্য জন্ম লাভ করতে হয়। মনুষ্য জন্মের মধ্যে দিয়ে সাধনা করলে তবেই মোক্ষ লাভ হয়। পরমেশ্বরের পরম পদ লাভ করাই হলো মোক্ষ লাভ। উপনিষদ হলো সর্বশ্রেষ্ঠ প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান। উপনিষদ অনুসারে এখানে মানব শরীরের রহস্য ও মৃত্যুর পরবর্তী যাত্রা সম্পর্কে সংক্ষেপে ও সরলভাবে আলোচনা হলো। এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর দ্বাদশ ভাগ। আজকের আলোচনার বিষয় ছিল স্বর্গকামী মানুষের মৃত্যুর পরবর্তী যাত্রা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।